কি হলো রিয়া? তুমি এখনো আমার উপরে রাগ করে আছো? আমি তো এখানে তোমার পাশেই বসে আছি। রবিও এখানে নেই। কি হয়েছে রিয়া? তুমি কি এইভাবেই রাগ করে থাকবে? আচ্ছা, তোমার এই জামাটা পছন্দ হচ্ছে না তাই তো? ঠিক আছে, এই জামাটা আমি আর কখনো পরবো না। এবার একটু হাসো প্লিজ। তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। আমার কিচ্ছু ভালো লাগছে না, তাই আমি হাসতেও পারবো না। তুমি অকারণেই রাগ করছো রিয়া। তোমার রাগ করার কোনো যুক্তিই নেই। রবি আমার ছোট্টবেলাকার বন্ধু। তুমি বললে কি এইভাবে আমি ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে পারবো রিয়া? কিন্তু ও যদি আমাদের সম্পর্কটা ভেঙে দেয়, তাতে তোমার কিচ্ছু এসে যাবে না, তাই তো? রবি? রবি আমাদের সম্পর্ক ভাঙতে যাবে কেন? আমি নিজে রবি আর কবিতাকে কথা বলতে শুনেছি। ওরা চায় না তুমি আমাকে ভালোবাসো। তুমি এসব কি বলছো রিয়া? আমি রবি আর কবিতা দুজনকেই খুব ভালো করে চিনি। ওরা কোনোদিনও এরকম কিছু করতে পারে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি যখন বলছি আমি নিজে কানে শুনেছি, তাও তোমার বিশ্বাস হচ্ছে না? যখন তুমি আমাকে বিশ্বাসই করো না, তখন আমাকে ভালোবাসতে আসলে কেন? তুমি নিজে কানে শুনেছো? ওরা কি বলেছে? রবি কবিতাকে বলছিল, তুমি একদম চিন্তা করো না কবিতা, তরুণ একদিন তোমার হবে। এবার তুমি বুঝতে পারছো তো কবিতা, আমি কেন তরুণের উপর রাগ করছিলাম? রিয়া একটুও ভালো মেয়ে না। ও কোনোদিনও তরুণকে সুখী করতে পারবে না। তুমি হয়তো ঠিক বলছো রবি, কিন্তু আমরা কি করব? তরুণ তো রিয়াকে ভালোবাসে। কিন্তু রিয়া তরুণকে ভালোবাসে না। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে তরুণ খুব কষ্ট পাবে রবি। আমরা এমন কিছু করতে পারি না যাতে রিয়াও তরুণকে একই রকমভাবে ভালোবাসতে শুরু করে? আবার কি করবে তুমি কবিতা? তুমি কি সবাইকে নিজের মতন মনে করো? যারা খারাপ মনের হয় তারা কোনোদিনও বদলায় না, সুযোগ বুঝে বদলানোর নাটক করে। না রবি, এইভাবে হাল ছেড়ে দিলে হবে না। তরুণ আমাদেরও বন্ধু। আমাদের এমন কিছু করতে হবে যাতে রিয়া... তরুণকে ছেড়ে চলে যায়, এটাই তো বলতে চাইছিলে কবিতা? রিয়া আমাকে তোমাদের দুজনের কথা বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। রবি, তুইও আমার সঙ্গে এরকম করলি? কবিতা, আমি তোমাকেও খুব ভালো ভেবেছিলাম, কিন্তু তোমরা দুজনেই ভালো মানুষের মুখোশ পরে আমার সঙ্গে অভিনয় করে যাচ্ছ। আমি রিয়াকে ভালোবাসি, তোমাকে না। এসব তুই কি বলছিস তরুণ? ভালো করে শুনে বুঝে তারপরে কথা বল। আমি যা বুঝেছি ঠিকই বুঝেছি। তোরা দুজন মিলে আমার আর রিয়ার সম্পর্কটা ভেঙে দিতে চাইছিস। তরুণ, এসব তুই কি বলছিস? আমরা এরকম কেন করব? কবিতার জন্য। জানি না তুই কবিতার মধ্যে এমন কি দেখেছিস। তুই তো সবসময় এটাই চেয়েছিস আমি যেন কবিতাকে ভালোবাসি। তুমি আমাকে ভুল ভাবছো তরুণ। আমি কখনো চাইনি তোমার আর রিয়ার সম্পর্ক ভেঙে যাক। প্লিজ কবিতা, আর মিথ্যে কথা বলো না। তোমার মুখে মিথ্যে কথা শুনতে ভালো লাগছে না। তুই সত্যি একটা অমানুষ তরুণ। যে মেয়েটা তোকে তোর ভালোবাসা পেতে সাহায্য করলো, তুই তাকে এইভাবে কথা শোনাচ্ছিস। এটাও হয়তো কবিতার নাটক ছিল। ও হয়তো এটাই ভেবেছিল রিয়া আমাকে ভালোবাসবে না, আর ও খুব সহজেই আমাকে পেয়ে যাবে। আর এখন যেহেতু রিয়াও আমাকে ভালোবাসে, সেটাই তোদের সহ্য হচ্ছে না। তাই তোরা দুজন মিলে প্ল্যান করে আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছিস। তোর কি সত্যিই মনে হয় তরুণ আমরা তোদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছি? যেটা চোখের সামনে দেখলাম সেটা মনে করার কি আছে? তুই তো দেখছি সব সত্যিটা জেনেই গেছিস। তাহলে তুই বলে দে, এখন আমরা কি করব? আমি আর তোদের দুজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, নইলে তোরা দুজনে আমার আর রিয়ার সম্পর্কটাকে নষ্ট করে দিবি। আমার আজকে অতটা খারাপ লাগছে না জানিস তো তরুণ। আমার সেই দিন খারাপ লাগবে যেই দিন তুই আসল সত্যিটা জানতে পারবি। কি হয়েছে তরুণ? তুমি এখানে এসে বসলে যে? আজ থেকে আমি এখানেই বসবো, তোমার পাশে। আর তার জন্য যদি রবি তোমার উপর রাগ করে, তাহলে তুমি কি করবে? ওর সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না।
তাই ও রাগ করলেও আমার কিচ্ছু এসে যায় না। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। যারা আমাদের আলাদা করে দিতে চায় তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখাই ভালো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তরুণ আমাকে এত ভুল ভাবলো। এখানে মনে হচ্ছে তরুণের কোনো দোষ নেই। রিয়াই ওকে উল্টোপাল্টা বুঝিয়েছে। রিয়াই বা এমন কেন করলো আমি কিছুতেই বুঝতে পারছি না। ওর মতন মেয়েদের খারাপ কিছু করার জন্য কোনো কারণের দরকার হয় না কবিতা। আমি ভেবেছিলাম ওদের সম্পর্কটা আমি আরো ভালো করে দেব, কিন্তু সেটা আর হলো না। একদিক দিয়ে ভালোই হয়েছে। তরুণ খুব তাড়াতাড়ি রিয়ার আসল চেহারাটা দেখতে পাবে। আমি সেটা চাই না রবি। আমি চাই ওরা দুজনে যেন খুব ভালো থাকে। কিন্তু আমি সেটা চাই না। এবার আমি সত্যিই ওদের দুজনকে আলাদা করে দেব। এসব তুমি কি বলছো রবি? তুমি কেন ওদের আলাদা করে দেবে? কারণ তরুণ আমার বন্ধু, আর আমি চাই না ওর সঙ্গে খারাপ কিছু হোক।